সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে ফিফা ফুটবল বিশ্বকাপের এইচ গ্রুপের সেই ২টা ম্যাচ অনুষ্ঠিত হয় এবং এই ২টা ম্যাচ কিন্তু বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই গ্রুপে আর কি এইচ গ্রুপের যারা রানার্স আপ হবে তারা কিন্তু পরবর্তীতে রাউন্ড অফ 32-তে মানে নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো উরুগুয়ে আসলে এই বিশ্বকাপে নকআউট পর্বে যেতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন এবং অলরেডি কিন্তু এই দুটা বিষয়ের ফয়সালা হয়ে গেছে। স্পেন এবং উরুগুয়ের মধ্যকার যে ম্যাচটি সেটা কিন্তু 1-0 বলে স্পেনে জিতে গেছে, মানে উরুগুয়ে হেরে গেছে। আর কেপ ভার্দে এবং সৌদি আরবের মধ্যকার ম্যাচটি কিন্তু ড্র হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সৌদি আরব এবং কেপ ভার্দের ম্যাচটা, মানে এমন সমীকরণ দাঁড়িয়েছিল যে যারাই জিতবে তারাই কিন্তু রানার্স আপ হবে। ফলে যেহেতু ড্র হয়েছে তাই কেপ ভার্দে এবং সৌদি আরব 1-1 পয়েন্ট করে পেয়েছে। কেপ ভার্দে যেহেতু 3 ম্যাচেই ড্র করেছে তাই 3 ম্যাচ ড্র করার ফলে তাদের পয়েন্ট 3। আর ওদিকে উরুগুয়ে হেরে গেছে, কিন্তু উরুগুয়ে আবার আগের 2টা ম্যাচে ড্র করেছে, তার মানে উরুগুয়ের ম্যাচ পয়েন্ট 2। আর সৌদি আরবও 2টা ম্যাচ ড্র করেছে, সৌদি আরবেরও পয়েন্ট 2। যেহেতু কেপ ভার্দের পয়েন্ট 3 তাই তারা রানার্স আপ হয়েছে আর উরুগুয়ে হয়েছে তৃতীয়। কিন্তু উরুগুয়ে তৃতীয় হলেও আমার মনে হয় তারা রাউন্ড অফ 32-তে যেতে পারবে না, কারণ তাদের পয়েন্ট মাত্র 2, তৃতীয় হয়ে পয়েন্ট 2। কিন্তু অন্যান্য যে গ্রুপগুলো আছে সে গ্রুপে যারা তৃতীয় হয়েছে তাদের পয়েন্ট কিন্তু 3-4 এরকম করে আছে, ফলে হিসাবে উরুগুয়ের যাওয়ার কথা না। তারপরও যদি ভাগ্য খুবই সুপ্রসন্ন হয় তাহলে উরুগুয়ে আর কি যেতে পারে। যেহেতু স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন, স্পেন রাউন্ড অফ 32-তে কাদের সাথে খেলবে সেটা এখনো নিশ্চিত না, কিন্তু আর্জেন্টিনা কেপ ভার্দের সাথে খেলতেছে এটা নিশ্চিত একেবারে। আর উরুগুয়ে বাদ পড়তে পারে। এখন উরুগুয়ে এবং স্পেনের মধ্যকার যে খেলাটা সেটা কেমন হলো যদি বলতে হয়, ব্যক্তিগতভাবে বলবো যে খেলাটা আমার একদমই ভালো লাগেনি। স্পেন বলেন উরুগুয়ে বলেন কারো খেলাই ভালো লাগেনি। এটা কিন্তু অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ ছিল গ্রুপ পর্বে, কিন্তু আমার প্রত্যাশা আর কি তারা পূরণ করতে পারেনি। ওরকমভাবে দুই দলই কোনো আক্রমণ করতে পারেনি, খুবই কম আক্রমণ হয়েছে। তারা দুই দলই প্রচুর পরিমাণে বল নষ্ট করেছে, ভুল পাস করেছে। তারপর ওরকমভাবে যে কারিশমা ছিল বা স্কিল ছিল ওরকমভাবে মাঠে কিন্তু দেখা যায়নি। প্রচুর ফাউল করেছে দুই দল, উরুগুয়ে স্পেন দুই দলই প্রচুর ফাউল করেছে। উরুগুয়ে তো অনেকে হলুদ কার্ডও দেখেছে। ফলে সব মিলিয়ে আর কি আমার কাছে অতটা ভালো লাগেনি। আর স্পেন প্রথম ম্যাচে কিন্তু তারা একটা হোঁচট খেয়েছিল, কেপ ভার্দের সাথে তারা ড্র করেছিল, পরের ম্যাচে সৌদি আরবের সাথে তারা জিতেছে। আর আজকে উরুগুয়ের সাথে 1-0 বলে যদিও তারা জিতেছে, কিন্তু তারা কিন্তু প্রত্যাশা মাফিক খেলতে পারেনি। আর যে গোলটা হয়েছে সেটা কিন্তু আমি বলবো যে গোলকিপারের ভুলের কারণে হয়েছে। এখানে স্পেন দলের তেমন কোনো কৃতিত্ব আমি দিতে পারতেছি না, এটা সম্পূর্ণটাই উরুগুয়ের যে অভিজ্ঞ গোলরক্ষক তার ভুলের কারণে এটা হয়েছে। আর ওরকমভাবে কিন্তু দুই দলই আক্রমণ করতে পারেনি। আপনারা যদি হাইলাইটস দেখেন তাহলে অন্তত বুঝতে পারবেন যে কী পরিমাণে মানে ছন্ন ছাড়া খেলা হয়েছে। হাইলাইটস দেখলেই আপনারা অনেকটা অনুমান করতে পারবেন। ফলে এই স্পেন নিয়ে কিন্তু আমি খুব বেশি আশাবাদী হতে পারতেছি না আর কি। তারা রাউন্ড অফ 32 থেকেই বাদ পড়ে যেতে পারে। একটু শক্ত দল হলেই আমার মনে হয় স্পেন 32 থেকে বাদ পড়তে পারে। আর 32 উঠতে গেলেও একটু বড় দল পড়লেই আমার মনে হয় স্পেন সেই হারিয়ে ফেলবে এবং তারা নকআউট স্টেজ থেকে বাদ পড়ে যেতে পারে। এটা আমার কেন যেন মনে হয়। আপনাদের কেমন লেগেছে খেলা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে, এবং বিশেষ করে স্পেনের 3টা খেলা দেখলেন, স্পেনের 3টা খেলা দেখলে আপনাদের মতামত কি সেটা জানাতে ভুলবেন না। ঠিক আছে, ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কথা হবে অন্য কোনো খেলা নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।